আমরা জানি মানুষ কি চায় মনে মনে। আমরা এবিপি আনন্দ বাংলা এক্সপ্রেস পৌঁছে গেছি কুচবিহার রাজবাড়িতে। আমার মনে আছে ছোটবেলায় যখন বাবার সাথে কুচবিহার এসেছিলাম, বাবা বলেছিল রিঙ্কি আমাদের নিজের বাংলার বাকিংহাম প্যালেস আছে। তখন অত বুঝিনি, বাট এখন আমি যখন ওই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি, ও দারুণ এক্সাইটেড। পশ্চিমবঙ্গের দূর দূর থেকে লোকেরা এখানে আসে শুধু এই গ্র্যান্ড রাজপ্রাসাদটা নিজের চোখে দেখার জন্য। আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি, মানে এত সুন্দর। আমি এখন বুঝতে পারছি লোকেরা কিসের টানে এই জায়গাটিতে আসে। কেউ যদি এখন অবধি কুচবিহার রাজবাড়িতে আসেননি, আমি আপনাদেরকে নিয়ে যাব, এই পুরো প্রাসাদটি দেখাবো। 1887-এ মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কুচবিহার রাজবাড়িটি স্থাপন করেন, যার নকশায় রয়েছে বাকিংহাম প্যালেসের এই ছোঁয়া। লাল ইটের এই বিশাল প্রাসাদ একসময় ছিল রাজকীয় জীবন আর উৎসবের কেন্দ্র। কিন্তু এই রাজবাড়ি শুধু সৌন্দর্য নয়, এটি ছিল আধুনিকতার প্রতীক। কোচ রাজবংশের শাসনে কোচবিহার শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে গেছিল এক সময়। আজ এই প্রাসাদটি নীরব, তবু এর দেওয়ালগুলো যেন এখনো কথা বলে। রাজা রানীর সেই দিনগুলো, ইতিহাসের সেই স্মৃতি, সবকিছু আজও বেঁচে আছে এখানে। কোচবিহার রাজবাড়ি শুধু একটা প্রাসাদ নয়, এটি বাংলার ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। আমরা জানি মানুষ কি চায় মনে মনে।